হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। বন বালিকা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের ব্লগটা সম্পূর্ণ ভিন্ন, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা যোগদান দিয়েছি ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দের প্রশাসন যাত্রায়। এই প্রশাসন যাত্রাটি পুরো গ্রামেই ঘোরানো হবে, আর তার সাথে আমরা তো অবশ্যই থাকবো, তোমরাও সাথে থেকো। এখন বাজে দুপুর 2টোর মতো, আর আমি সেই মাত্র ট্রেন থেকে নেমে সেই বাবাকে বললাম চলো আমাকে ওখানে একেবারে নিয়ে চলো, আমি বাড়ি পরে যাব। তো সেই কারণে প্রথমেই চলে এলাম সম্মিলনীতে যোগ দিতে। উঠিতে বসিতে বলো জয় গুরু জয়, উঠিতে বসিতে বলো জয় গুরু। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কিসের সম্মিলনী বা কিসের প্রশাসন যাত্রা, অনেকেই হয়তো জানো না, বা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা অবশ্যই জানবে। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা আমাদের ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দের 109তম সার্বভৌম ভক্ত সম্মিলনী, যেটা তোমাদের প্রস্তুতি পর্ব আমি আগের ব্লগে দেখেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এখন প্রশাসন যাত্রা শুরু হয়ে গেছে, এটা এখন পুরো গ্রাম ঘোরানো হবে, আর তাই আমরা ঠাকুরের পিছনে পিছনে চলেছি। দেখতেই পাচ্ছ কত ভক্ত, আর এখানে সব মেয়েরা, মানে 108টা মাথায় হাঁড়ি নিয়ে সবাই মানে মেয়েরা এখানে জল আনতে যায় এই ঠাকুরের সাথে সাথে। আর সামনে পিছনে চারিদিকেই কত ঠাকুরের ভক্তগণ, তার সাথে তো আমরা অবশ্যই আছি। তো সেই জাস্ট মাত্র ট্রেন থেকে নামলাম বলে একদম মানে কি বলবো, মুখের অবস্থা, চুলের অবস্থা দেখছেই তো একদম খারাপ হয়ে গেছে। কি আর করা যায়, কিন্তু এইটাকে তো মিস করা যাবে না, আর সেই জন্যই আমি একেবারেই এখানে চলে এসেছি। তো সামনে বা পিছনে এত ভিড় যে না পিছনে যাওয়া যাচ্ছে না সামনে যাওয়া যাচ্ছে, তাও চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার। আর ওপরে দেখছো দ্রোণ উঠছে। আজকে সম্মিলনীর প্রথম দিন, তাই প্রশাসন যাত্রা দিয়েই এটা শুরু হয়। তারপর আরও এখনও 3 দিন থাকবে। তো দেখতেই পাচ্ছি এই যে উপরে দ্রোণ উড়ে যাচ্ছে, এটা এই সম্মিলনেরই অংশ, মানে দ্রোণটা আর কি। তো প্রথম দিনেই দেখতে পাচ্ছ ঠাকুরের কত ভক্ত এখানে, মানে আমাদের যে জয়গুরু ঠাকুর, সেই জয়গুরু ঠাকুরের ভক্ত কিন্তু তোমাদেরকে আগেও বলেছি যে বেশিরভাগ কিন্তু উড়িষ্যার মানুষ। তো এখানেও উড়িষ্যার মানুষও অনেক এসে যোগদান দিয়েছে, আরও আস্তে আস্তে আরও আসবে, যেহেতু আজকে প্রথম দিন আর এখন তো সবে মাত্র দুপুরবেলা, এখনও রাতটা পুরো বাকি। তো সারা রাত ধরে মানুষজন আসতে শুরু করে, আর দূর দূর থেকে কত বাস, কত গাড়ি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর প্রত্যেকটা দিনেই কি হচ্ছে কি না হচ্ছে সবগুলোই আপডেট দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা তো অলরেডি এখন 4টা দিন তো অবশ্যই থাকবো। তো এই প্রশাসন যাত্রাটি এখন তো এই তো শুরু হয়েছে, এখন শেষ হতে অনেক দেরি, জানি না কত দূর যেতে পারবো, চেষ্টা করছি যত দূর যেতে পারি। তো এখানে এসে এখন আপাতত দাঁড়িয়েছি। তো দেখছো অলরেডি কত বাস এসে দাঁড়িয়েছে, এখনও তো অনেক বাকি আছে।
আর নানান অনুষ্ঠান আছে, বাকি আছে। তো এতটাই আপাতত মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আরও অনেক বাকি আছে, সবটাই কিন্তু তোমরা দেখবে, কোনোটাই মিস করবে না। আজকে হয়তো পুরোটা একটা ব্লগে দেখাতে পারছি না, আরও পরের ব্লগগুলোতে তোমাদেরকে সবটাই দেখাবো, অবশ্যই কিন্তু সাথে থাকবে। আর আরেকটা কিন্তু নতুন চমক আছে, যেটা কিন্তু দেখলে পুরোপুরি মিস করবে, সেটা হচ্ছে পুরুলিয়া জেলার ছৌ নাচ। সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো, আর সেই জন্য এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো চললাম, টাটা।